কেন্দ্রীয় বাহিনী পাশে ছিল, কিন্তু রাজ্য পুলিশ। একটা কথা খুব ছোটবেলা থেকে বাবার মুখে শুনতাম, যে এখন বাবা বেঁচে নেই, তার বক্তব্যকে হয়তো আজকে কতটা কে কীভাবে নেবেন জানি না। তিনি বলতেন যে কোনো একটা জায়গায় যদি পরিবর্তন হয়, পুলিশ আধিকারিকরা খুব ভালো বুঝতে পারেন, কারণ বাবা আমৃত্যু পুলিশে কাজ করে, না আমৃত্যু বলা ভুল হবে, উনি রিটায়ার করেছেন, তারপরে তার মৃত্যু হয়েছে। পুলিশ খুব ভালো বুঝতে পারে। আমার কথা হচ্ছে, এই যে পুলিশের যে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, বা আমরা প্রথম দফাতে দেখেছি শুভেন্দু সরকার বিজেপির প্রতিনিধিকে যখন এলাকার উগ্রবাদীরা তাড়া করেছে, সন্ত্রাসীরা, তখন একজন পুলিশ তাকে সেফগার্ড দিচ্ছেন, খাকি বর্দি পরা পুলিশ। আমরা সেই ছবিও দেখেছি, শুভেন্দু সরকার এতে দিনাজপুরের ছবি, হ্যাঁ, উত্তর দিনাজপুরের ছবি। রিপিকাদি, একটা জায়গা আমি জানতে চাইবো, এই যে যা আজকে হলো ওভারঅল, আমি স্পেসিফিক কেন্দ্র ওয়াইজ যাবো, যে 24 পরগনায় 33 ভোট কি আশা করছো, বা দক্ষিণ 24 পরগনা, বা আদতে দক্ষিণবঙ্গে তোমাদের আশা কতটা? তোমরা হয়তো মালদা মুর্শিদাবাদ নিয়ে অনেক বেশি ভাবছো, এবং অনেকেই বলছেন যে তোমরা সেখান থেকে আসন গ্যাদার করবে, একটা ভালো জায়গায় যাবে। তো আমাকে একটু বলো যে আজকে যা দেখলে তাতে মনে হচ্ছে যে কোন খাতে জল বইছে বা কি হচ্ছে? তোমরা তো দীর্ঘদিন পলিটিক্স করছো, তোমাদের কথা মানুষ শোনেন, শোনার চেষ্টা করে। প্রথমেই আমি যেটা বলি, যে তোমরা প্রথমে একটা ভুল তথ্য দিচ্ছ। তোমরা বারবার করে আজকে যে ভদ্রলোকের মৃত্যু হয়েছে সেটা নিয়ে কথা বলছো। তোমরা আগের দিন 23 তারিখে আসানসোলে দেবদীপ চট্টোপাধ্যায়কে মারা হলো, সেই খুনের কথাটা কিন্তু তোমরা কেউ আলোচনায় আনলে না। সেটাও হয়েছে, তৃণমূল দুষ্কৃতীর হাতে প্রথম এবার ইলেকশনে খুন হয়েছেন, এবং তার শিশুপুত্রের সামনে তাকে মারা হয়েছে। না, আমরা এটা প্রথম বলছি না, মানে আমরা বলছি যে আজকের ভোটে এই মৃত্যু, না, যদি এবারের ভোটে বলা যায়, তাহলে দেবদীপ চট্টোপাধ্যায়, আমাদের কংগ্রেসী সমর্থক, কংগ্রেসের খবর আছে, দেবদীপ চট্টোপাধ্যায়কে মারা হয়েছে। আর এবারের ভোট, মানে ভোট প্রক্রিয়াতে তোমরা খুশি? যেভাবে এই যে মূলত তো তৃণমূল অভিযোগ করছে সেন্ট্রাল বাহিনী নিয়ে, তোমরাও দেখো কেন্দ্রের বিরোধী দল, ডেফিনেটলি তোমরা বিজেপি বিরোধী কেন্দ্রীয় একটা শক্তি। তোমাদের কি মনে হয়েছে দেখে, তোমাদের চর্মচক্ষে বা অনফিল্ড যে অবজারভেশন তোমাদের কংগ্রেসের, কারণ কংগ্রেসও অনেক জায়গায় এজেন্ট দিয়েছে, আমি নিজের এলাকাতেই দেখেছি কংগ্রেসের এজেন্ট, তোমাদের কি মনে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কি খুব বিজেপির হয়ে কাজ করেছে, বা প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করেছে, বা যেটা করা উচিত নয় সেই কাজটা কেন্দ্রীয় বাহিনী করেছে? না, আমি আমার নিজের শহরেও দেখেছি কেন্দ্রীয় বাহিনী খুবই সহযোগিতা করেছে। আমিও আমার বুথে দেখেছি, বয়স্কদের নিয়ে গিয়ে তাদের আগে তারা যাতে ভোট দিতে পারে সেটা করেছে। সেরকম এবারের ভোট যদি সত্যি কোনো, মানে তোমরা বিরোধী হয়েও বলছো যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা খুব একটা অ্যাগ্রেসিভ কিছু ছিল না। সমস্যা যদি সেরকম হতো তাহলে এত পার্সেন্ট ভোট হতো না, এত মানুষ ভোট দিত না, একদম দিতে পারতো না। ঠিক। তো হয়তো লাইনে দাঁড়ানো, পোলিং এর কিন্তু একটা অভিযোগ মমতা ব্যানার্জি আগেই বলেছিলেন, এটা কি ঠিক? এটা হয়েছে নাকি চেকিং করবার জন্য দেরি হচ্ছিল? আমি একজন মহিলা হয়েও আমি বলছি, এবারে যেমন আমার বুথটাতে মহিলা বুথ ছিল, ওখানে সমস্ত প্রিসাইডিং পোলিং অফিসার সবই মহিলা ছিল। তার আগে একটা বিএলওর কাছ থেকে একটা ওই কাগজ সেটা চেক করে নেওয়া, সেই সব ব্যাপারগুলোর জন্য একটু স্লো হয়েছে, তবে খুব মারাত্মক বলতে পারবো না, কারণ 91-92% ভোটলে তাকে কখনোই বলা যায় না। গুড রিমার্কস। বেশ, এবার আমি গৌরবের কাছে আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। গৌরবেরাই বা কি করে দেখছে, কারণ এখনো আমার কাছে যে তথ্য রয়েছে তাতে বামেরা সমস্ত জায়গায় সমস্ত বুথে তাদের এজেন্ট দিতে পেরেছে। এই দক্ষতা বামেরা আজকে দেখিয়েছে। ভোটের ফল কি হবে জানি না, আমাকে বহু লোকে জিজ্ঞেস করছে বামেরা কি এবার খাতা খুলতে পারবে। আমি তাদেরকে আশার বাণী শোনাতে পারিনি, হয়তো জোট খাতা খুলবে, মানে ভাঙড়ে হয়তো বা নওশাদ জিততেও পারেন, এখন তো বলাটা ঠিক হবে না, ভোট হয়ে গেছে যদিও, বা নওশাদ জিততেই পারেন, কিন্তু বামেরা লাল পতাকা বা তাড়াহুড়ি বা হাতুড়ি কাস্তে তাদের এই সিম্বলের প্রার্থী কোথাও জিতবেন কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, কড়া হয়তো লড়াই হতে পারে। কিন্তু এই যে নির্বাচন কমিশনের ভূমিকা, বাহিনীর ভূমিকা, ভোট হওয়ার যে ট্রেন্ড, টেন্ডেন্সি, পার্সেন্টেজ, এই সবটাকে গৌরব কিভাবে দেখছে শুনবো একটা বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন। গৌরব, এই ভোটের হার কি বলছে, সিআরপিএফ এর ভূমিকা কি বলবে? প্রথম এই দুটো প্রশ্নের তুমি একটু উত্তর দাও। প্রথম কথা, ভোটের হার বেড়েছে, মানুষ ভোট দিয়েছে। আমি নিজে আজকে সারাদিন ধরে আমার যে প্রার্থী সেই প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছি।
আমি দেখেছি যে বুথের মধ্যে সিআরপিএফ যথেষ্ট সাহায্য করেছেন এবং চেষ্টা করেছেন সমস্তটাকে নিয়ন্ত্রণ করে একটা সুষ্ঠু পরিবেশ গড়ে তুলে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। বেশ। কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা অবশ্যই হয়েছে, এটা যেমন ঠিক, কিন্তু আমার চোখে যেটা পড়েছে আমি সেটা বললাম। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি এই যে আলোচনাগুলো আমার আগে তৃণমূল এবং বিজেপি করলো, মানে প্রথম যিনি বক্তা তৃণমূলের হয়ে যিনি বললেন, আমি তো বসে বসে শুনছিলাম আর ভাবছিলাম যে এই যে দেখবেন একদম শেষ হয়ে যাওয়ার আগে যে একদম শেষ আর্তনাদ, যে এত শক্তিশালী আমাদের সংগঠন বিভিন্ন জায়গায় আছে, তারপর শক্তিশালী সংগঠন থেকেও তৃণমূল কংগ্রেস নাকি প্রচুর মার খাচ্ছে, একজন বিজেপির নেতা তার ছেলে তারা মিলে সিআরপিএফকে নিয়ে তৃণমূলকে দৌড় করেছে। তার মানে আপনি ভাবুন শক্তিশালী সংগঠনটা কোন জায়গায় গিয়ে পৌঁছলে এই ধরনের ঘটনা ঘটে। 2 নম্বর কথা হচ্ছে উনি অনেক কথা বললেন যে তৃণমূল অমুক করবে তমুক করবে এই করবে সেই করবে, কিন্তু তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো কথা বলতে গেলেন কেন? এত কনফিডেন্সের অভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে উঠে এলো কেন? এত কনফিডেন্সের অভাব আমরা তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তার পক্ষে আর সামনের 5 বছর সরকার পরিচালনা করবার জন্য ক্ষমতা হচ্ছে যে থাকবে না। আর অন্যদিকে বিজেপির মণিকাঞ্চন দা অনেক কথা বললেন। আমি যে বুথ বা যে বিল্ডিংয়ে পোলিং এজেন্ট হিসেবে ছিলাম তার 9খানা বুথ, সেই 9খানা বুথের মধ্যে মাত্র একটা বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিল সারাদিন, আর 1খানা বুথে সকাল 10টা অবধি ছিল, তারপর বাড়ি চলে গেছে। কোনো পোলিং এজেন্ট হচ্ছে যে সেই বাকি 7খানা বুথে একজন বিজেপি পোলিং এজেন্টকে আমি নিজে দেখতে পাইনি, কারণ আমি নিজে পোলিং এজেন্ট ছিলাম। অন্য জায়গায় কি হয়েছে আমি পানিহাটি কামারহাটি অমুক তুসুক জায়গায় বলতে পারবো না, তবে আমার নিজের যা অভিজ্ঞতা আমি সেটা বললাম। আসলে বিজেপি আর তৃণমূলকে এই ভোটের আগে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বেলুন একেবারে হাওয়া দিয়ে দিয়ে ওপরে তোলা হয়েছে, তারা অতটা উঠবার মতন ক্ষমতায় হচ্ছে যে নেই, তাদের সেই ক্ষমতাই নেই। আপনি ভাবুন তো, এই যে পশ্চিমবাংলায় আজকে প্রথম এত বছর বাদে পশ্চিমবাংলায় একটা নির্বাচন হলো, যে নির্বাচনে কোনো ইতিবাচক বার্তা আপনি তৃণমূল আর বিজেপির মধ্যে দিয়ে পেয়েছেন? সম্পূর্ণটা নেতিবাচক একটা বিষয়ের ওপর দাঁড় করিয়ে এই নির্বাচন, এই 2 ফেজের নির্বাচন সংগঠিত হলো, একদম নেতিবাচক। কে কাকে হচ্ছে যে দেশ ছাড়া করবে, কে কাকে হচ্ছে যে জেলে পুরবে। আপনি ভাবুন এই নির্বাচন, যখন একটা নির্বাচন সংগঠিত হয়, গত 5 বছরে একটা সরকার কি করলো, আর গত 5 বছরে সরকারের প্রধান বিরোধী দল তারা বিধানসভার অভ্যন্তরে কিংবা রাজপথে রাস্তায় তারা সরকারের কাছে কি কি দাবি জানালো, আবার সেই রাজনৈতিক দল, সেই বিরোধী রাজনৈতিক দল যারা দেশ পরিচালনা করছে, তাদের কেন্দ্রীয় সরকারের কাছে এ রাজ্যের মানুষের জন্য কি কি দাবি থাকলো, আপনি একটাও পেয়েছেন? একটাও পাননি। আপনি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা প্যানেল ডিসকাশন বসিয়েছেন, কে কাকে হাত ভেঙে দেবে, কে কাকে জেলে পুরবে, কে কাকে দেশ থেকে এ দেশ থেকে ওই দেশে পাঠিয়ে দেবে। 80% তো চলে গেছে এসআইআর নিয়ে কথা বলতে বলতে। হ্যাঁ, 80% সময় চলে গেছে এসআইআর নিয়ে কথা বলতে। এসআইআর নিয়েও তাও নয়, 80% সময় গেছে একে ও মানে একের বিরুদ্ধে এককে গালাগাল করবার মধ্যে দিয়ে, একটা নেতিবাচক ধারণার মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় এই নির্বাচন সংগঠিত হচ্ছে যে হয়েছে। মানুষের কাছে কোনো ইতিবাচক বার্তা এই তৃণমূল আর বিজেপি পৌঁছতে পারেনি। আজকে খাদ্যের সংকট, আজকে শিক্ষার অবস্থা, আজকে সামাজিক নিরাপত্তা, আজকে নারী নিরাপত্তা, আজকে বেকারি, এই রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি, কোনো কথা আপনি হচ্ছে যে দেখেছেন? কে ঘুষপেটি, কে অনুপ্রবেশকারী বলছে, আর ও বলছে এই করেঙ্গা, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা। সুতরাং কারোর কিছু না। মানুষ আজকে দাঁড়িয়ে যেভাবে রাস্তায় নেমে মানুষ আজকে 2 ফেজে পশ্চিমবাংলার বুকে মানুষ ভোট দিয়েছেন, এর জন্য মানুষকে কুর্নিশ জানানো দরকার। মানুষের এই সাফল্য, মানুষ তারা হচ্ছে যে রাস্তায় নেমে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, গণতন্ত্রের জয় হয়েছে। আজকে দাঁড়িয়ে আমরা দেখিনি যে পশ্চিমবাংলার যে ট্র্যাডিশন, বোমা ছুটছে, ওই ভাঙড়ের বুকে বোমা ছোড়া হচ্ছে, কিংবা করিমপুরে খুন হয়ে যাচ্ছে রেজাল্ট বেরোনোর পর তামান্না, আমরা দেখিনি যে তৃণমূল বিজেপির মধ্যে হচ্ছে যে বোমা ছোড়াছড়ি কিংবা বিরোধী দলের এজেন্টকে ঢুকতে দেবো না, মারধর করা, সমস্ত কিছু এই নির্বাচনে দেখিনি। সবটা কিন্তু হয়েছে, ডায়মন্ড হারবার মডেল হয়েছে, ফলতায় হয়েছে, সাতগাছিয়ায় হয়েছে, বজবজে হয়েছে। গৌরব, তুমি কি এবার বলবে যে ছাপ্পা ভোট বা ফলস ভোটিং এগুলো হয়েছে?
মানে মানে তুমি তো দেখেইছো, বাই দ্য ওয়ে তুমি নিজে এজেন্ট হিসাবে ছিলে। দেখুন আমি বলছি যে ভোটটা সবাই 6টার সময় শেষ হয়েছে, আমি 7টার সময় আপনাদের প্যানেলে এসেছি, ঠিক আছে। মানে আমি আমার যে অঞ্চলে আমি যে বুথে ছিলাম সেই বুথে ছাপ্পা মারবার মতন তৃণমূলের কোমরের জোর হচ্ছে যে ছিল না, কারণ তৃণমূল চুপচাপ বসেই ছিল, কিচ্ছু করতে তারা পারেনি, কারণ তৃণমূল কনফিডেন্সের অভাব। কি মানে আপনি যদি মুখ চোখ দেখেন সারাদিন ধরে তৃণমূল কনফিডেন্সের অভাবে ভুগেছে। তৃণমূলের সেই কনফিডেন্স লেভেল নেই যে লড়কা লেঙ্গে হিন্দুস্তান বলে রাস্তায় কোমর বেঁধে নেমে পড়বে। গৌরব যে কথা বলছে এই 142টা আসন, এটা তো তৃণমূলের অ্যাডভান্টেজ আসন। এই 142টা আসনে প্রায় 84%-এর উপর সাকসেস হচ্ছে তৃণমূলের। যদি আমি গত বিধানসভা নির্বাচন ধরি, লোকসভা নির্বাচনেও এই দক্ষিণবঙ্গের এই আসনগুলোতেই তো তৃণমূল এগিয়ে থাকে। তাহলে কেন গৌরব এবং লিপিকাদিদের বলতে হচ্ছে যে তৃণমূল ল্যাক অফ কনফিডেন্সে ভুগছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইটের প্রসঙ্গ উল্লেখ করে গৌরব আবার বলছেন যে এই ছবিতেই দেখা যাচ্ছে এ আমাদের সেই চেনা মমতা বন্দ্যোপাধ্যায় নন। কেন গৌরব কথা বলছেন আরও আরেকবার আপনাদেরকে শোনাই শুভ্রাদির কাছে যাওয়ার আগে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করেছেন, সিআরপিএফ ভোট করতে দেয়নি, টোটাল ভোট প্রক্রিয়াকে ম্যানিপুলেট করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দুঃখ প্রকাশ করেছেন তিনি, মানুষের ওই একজনের মৃত্যু হয়েছে, যদিও লিপিকাদি বললেন এটা একদম বাস্তব, আসানসোলে কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে, এটাও ঠিক। যাও, কংগ্রেস কর্মীর মৃত্যু নিয়ে তো আর হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না, কিন্তু এই পুণ্য ইসলামপুরে প্রথম দফা নির্বাচনের আগের দিন রাত্রিবেলা ইসলামপুরে খুন হন নূর আলম, প্রথম শহীদ এই নির্বাচনের। বেশ, আমি দেখাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমাদের কাছে, মিডিয়ার কাছে ক্যাপচার যে ভিডিও রয়েছে সেটা একবার দেখাবো, দেখুন। আমি আটকে গেছি, বুঝেছো? Number 2, yes, from yesterday night they started at the cities and they arrested so many of us. So there is a order. It is a contempt of court. We have sent down notices to the concerned authority. But I have never seen this type of democracy. But instead of that, I am saying they have debuted the press media that whatever তারা যেটা বলবে সেটা এসকে দেখাতে হবে যে বিজেপি সার্ভিস। আমি বলছি নো, 50 is here and তৃণমূল is winning. একদম সেন্ট্রাল যত ভোট মানে ওরা যা অত্যাচার করেছে কাল সারা রাত ধরে, আমি তো তোমাদের সকালে ছবিও দেখে চারিদিকে অত্যাচার করে বেড়াচ্ছে। ইভেন তোমরা তোমার ইনস্ট্রাকশন আছে তারা কিন্তু গোপন পায় ভোট দেয়, এমনকি মালদা দপ্তর কিন্তু এখানকার ইনস্ট্রাকশন দিয়েছে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার নিজেরা ইন্টারফেয়ার এবং পুরো সেন্ট্রাল ফোর্সকে বলছে সব কটাকে ধরে মারো যেন কেউ লাইনে দাঁড়াতে না পারে। দেখুন, আপনারা সবাই জানেন যে 23 তারিখে যে ভোটটা হয়েছিল তাতে মানে আমি যদি অতীত ভোটের রেকর্ড দেখি তাহলে সেখানে বিজেপি এগিয়ে। আমি সেই তথ্যে আসছি না, আমি ধরে নিলাম সেই ক্ষেত্রে বিজেপি আগে এগিয়েছিল 21-এ। 26-এ কী হবে ফলাফল বলবে, কিন্তু এই যে 142টা যে আসনে আজকে ভোট হলো 7 জেলায়, এটা হচ্ছে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ। যে আগে কথাটা ছিল না বাম দুর্গ, এটা হচ্ছে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ। কেন? 21 সালের বিধানসভা নির্বাচনে এখানে 142টার মধ্যে তৃণমূল 125টাতে জয়ী হয়েছিল। আপনি পার্সেন্টেজ করে নিন, 142-এর মধ্যে 125, 85%-এর উপরে। দ্বিতীয়ত এখানে বিজেপি পেয়েছিল মাত্র 16টি আসন। মানে শুধু আমি স্ট্রেংথেন দিক দেখবো না, উইকটাও দেখবো উল্টো দিকে, যে বিজেপি কত উইক। এখানে 16টা মাত্র আসনে তারা জয়ী হয়েছিল এই 142টার মধ্যে, যেখানে আজকে হলো। অন্যান্যরা জয়ী হয়েছিল একটি আসনে। ছেড়ে দিন, এবার যদি আমি লোকসভায় আসি, লোকসভা আরও রিসেন্ট হয়েছে, 24 সালে হয়েছে। সেখানকার কি ফলাফল ছিল? তৃণমূল এগিয়েছিল। মানে আমি লোকসভা তো অ্যাকচুয়ালি একটা লোকসভা মানে 7টা মোটামুটি বিধানসভা, আমি বিধানসভার নিরিখে ফলটা বলছি। তৃণমূল এগিয়েছিল 115টি বিধানসভা আসনে, 115, যেখানে লোকসভায় মূলত লোকসভার ভোট নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার এই ধরনের পার্সপেক্টিভগুলো গুরুত্ব পায়। কংগ্রেস সেখানে খানিকটা ভোট বেশি পায়, যেহেতু জাতীয় দল প্রিভিলেজ বেশি পায়। সেখানে বিজেপি 27টি বিধানসভা আসনে এগিয়েছিল।
আমি যদি 24-এর লোকসভা নির্বাচন ধরি, তার মানে আমাকে 21 আর 24 বলছে এই 142 তৃণমূল যদি ধরে রাখতে পারে, তাদের ক্ষমতায় আসবার, পুনরায় নির্বাচিত হবার একটা প্রবল সম্ভাবনা, যেটা আজকে কুণাল ঘোষ বলছিলেন, এই শব্দটা আমার খুব ভালো লাগলো, খুব জোরালো প্রত্যাবর্তনের সম্ভাবনা থেকে যায়। কিন্তু এই ভোট বাক্সে যদি থাবা বসায় অন্যান্যরা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটা অস্তিত্ব সংকট আসবে। কারণ নর্থ বেঙ্গলে এবার বিজেপি লুজ হবে কিনা সেটাও একটা বড় বিষয়। নর্থ বেঙ্গল বা যে জায়গাগুলো ভোট হলো তার মধ্যে যদিও বা বাঁকুড়াতে তৃণমূলের গ্রিপ আছে, বীরভূমের তৃণমূলের ভালো গ্রিপ আছে, যেটা প্রথম দফায় নির্বাচন অলরেডি হয়ে গেছে। কি হতে পারে ফলাফল, আমাদের নেক্সট ফেজের আজকের এই দ্য ব্যাটল অফ বেঙ্গলে আমরা আলোচনা করব এটা নিয়ে। শুভ্রাদির কাছে যাই। শুভ্রাদি, কনফিডেন্স লুজের কথা বলা হচ্ছে, একাধিক জায়গায় ভোট, মানে তৃণমূল কংগ্রেস যেটা বলছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হয়েছে বা সেখানে, তো এই জায়গাটাতে কি মনে হচ্ছে 142টা আসন যেখানে আপনাদের কেল্লাফতে করতেই হবে?